হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো তো? নমস্কার। আজ তোমাদের কাছে আমি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের কাছে দেখাবো ট্যাংরা মাছের ঝাল। আমি একদিন করেছিলাম শস্য পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে তোমাদের ট্যাংরা মাছের ঝাল করে দেখিয়েছিলাম। আজ তোমাদের কাছে পেঁয়াজ রসুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল করবো, কেমন? তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে লতার ডায়েরি চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছো তাদের সবাইকে জানাই স্বাগত, আর যারা যুক্ত হয়েছো নতুন এসেছো তাদেরও খুব জানাই স্বাগত। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসটা ধরাই, কেমন? এবার আমি প্যানটা এখানে বসিয়ে দিলাম, এটা একটু গরম হোক, কেমন? দেখো বন্ধুরা, তালটা গরম হতে আমি তার আগে বলে নিচ্ছি। আমি এই যে দেখো ট্যাংরা মাছ, এই ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তো? এই যে আমি কানকো টানকো সব ফেলে দিয়ে তারপর ধুই, কারণ আমি বলেছি কানকো রাখি না, আমার ভালো লাগে না। দেখেছো বন্ধুরা, মাছগুলো আমার ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিই, কেমন? একটু বেশি করেই তেল দেবো, যেহেতু ট্যাংরা মাছটা আমাকে ভাজতে হবে, কেমন? আচ্ছা, তেলটা গরম হোক। দেখো এরপরে আমি আলুগুলো ধুয়ে আলুতেও আমি লবণ হলুদ সব মাখিয়ে রেখেছি, কেমন? দেখেছো? আচ্ছা, এখানে দেখো, এখানে আছে পেঁয়াজ, একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছি। এখানে একটা ছোট্ট পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ? তার পাশে আদা রসুনের গ্রেট করা, কেমন? আদা রসুন পেস্ট করে কিছুটা রেখেছি। আচ্ছা, এইখানে তারপরে দেওয়া আছে দেখো লবণ হলুদ, তোমরা তো জানি মশলা। আমি যেগুলো দেবো সেটা আমি করার সময় তোমাদের দেখাবো। তাহলে চলো শুরু করা। এটা গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিতে হবে। এটা গরম হয়ে গেছে, কেমন? জানো তো ট্যাংরা মাছ ছাড়লেই এখন ছিটকাবি, কেমন? এটা আমাকে ঢাকা দিয়ে ছাড়তে হবে। হয়ে গেছে, দেখো ছিটকানো। খুব সাবধানে মাছগুলো ছাড়তে হবে, বুঝেছো? আমি একটু গ্যাসটা কমিয়ে দিই, কেমন? গ্যাসটা কমিয়ে দিলে কিন্তু কম ছিটকাবে, তারপর আমি বাড়িয়ে দেবো, কেমন? মাছগুলো একবারই ছেড়ে দিচ্ছি, কেন আলাদা করে আর সময় নেই, বেলা হয়ে গেছে। মাছটা হোক, মাছটা হতে থাকুক, কেমন? আমার ভাজা হয়ে গেছে, এবার আমাকে মাছগুলো তুলে নিতে হবে, কেমন? তুলে নিই, কেমন? তুলতেই ভয় লাগছে, ভীষণ ছিটকায়, এমনভাবে ছিটকাবে চোখে মুখে। তোমরা কিন্তু খুব সাবধানে করো, কেমন? জানোই তো তেলের দাগ পড়ে গেলে কিরকম স্পট পড়ে যায়, তাই না? যাই হোক, এবার আমি গ্যাসটা তাহলে একটু কমিয়ে দেবে, কেমন? গ্যাসটা কমিয়ে দিলে অতটা ফুটবে না। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, প্রতিটা মাছে ডিম আছে, জানো তো? মাছগুলো আমি তুলে নিচ্ছি একটা করে আস্তে আস্তে। খুব বেশি ভাজবে না, খুব বেশি ভাজলে আবার কড়া হয়ে যাবে, কেমন? তোমাদের তো আমি আগেই বলেছি যে খুব বেশি মাছ ভাজতে পারে না, এই মাখা মাখা ঝাল করলে অতটা ভালো লাগে না। হ্যাঁ, ঝোলের মাছে তুমি একটু ভাজতে পারো বেশি, কিন্তু এইসব মাছগুলোকে বেশি ভাজলে আবার অতটা ভালো লাগে না। যাই হোক, আমি এভাবে ভাজলাম।
আমি মাছ এবার এই তেলের মধ্যে আলু ছেড়ে দেবো। আলু তো তোমাদের দেখিয়ে নিয়েছি, লবণ হলুদ মেখেছি। এবার আর শীতকালে অতটা ভালো নেই, অল্পই আমি কেটেছি, যেহেতু আমার মাছটা অল্প, কেমন একটু বানিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, মাছগুলো দেখো সব কিন্তু ডিম আছে। হ্যাঁ, ডিমওয়ালা মাছ খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু ডিমওয়ালা মাছগুলো অতটা স্বাদ থাকে না, যেহেতু ডিম হয়ে যায়। কিন্তু এইসব মাছগুলোকে একটু পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা ঝাল করলে খেতে খুবই ভালো লাগে। তাই জন্যই তো তোমাদের সামনে আমি এই মাছটা করা তুলে ধরছি। যাই হোক, তোমরাও করেছো, খেয়েছো, তবে আমার রান্নাটা একটু খেয়ে দেখো। তোমরা তো সর্ষে পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছ খেয়েছো, করে লাইক করেছো, হ্যাঁ সাবস্ক্রাইব করেছো। তাহলে আজ তোমাদের কাছে আমি পেঁয়াজ রসুন দিয়ে ট্যাংরা মাছ করে দেখাচ্ছি, তোমরা এটা করে খেয়ে দেখবে কেমন। তাহলে চলো আলুটা ভাজা হোক। বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিই কেমন। ওকে, দেখো বন্ধুরা, আলুগুলো সব ভাজা হয়ে গেছে। অল্পই আলু দিই, আমি বেশি আলু দিই না, আলু তো কেউ বেশি খেতে চায় না, তবে তোমরা তোমাদের মতন করে খাবে কেমন। আচ্ছা, মাছগুলো দেখছি তো সব ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, সব মাছই ইলিশ মাছের মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলা দেবো। প্রথমে দেখো, আমার মনে হয় তেলটা আমাকে তুলতে হবে, অনেকটা বেশি তেল হয়ে গেছে। এতটা তেল দিয়ে করা যাবে না, সেই জন্য আমাকে তেলটা তুলতে হবে কেমন। দেখো অনেকটা তেল, এতটা তেলের তেলটা বেশি হয়ে যাবে। পরে লাগলে আবার দেওয়া যাবে কেমন। আগে আমি মশলাটা বসাই। আচ্ছা, এর মধ্যে প্রথমে দেখো বন্ধুরা, তেলটা তো দেখি আমি অল্প তেল নিয়েছি। দেখ, এর মধ্যে প্রথমে আমি এই যে দেখছো বন্ধুরা, এর মধ্যে আছে গোটা জিরে। হ্যাঁ, আমি একটু গোটা জিরে, দেখো বন্ধুরা, এরকম হাফ চামচ, ছোট্ট একটা পুচকে চামচ, এটাই তোমরা হাফ চামচ বা 1 চামচ গোটা জিরে দিয়ে দেবে কেমন। আমি 1 চামচেরই জিরে দিলাম, ছোট্ট যেহেতু চামচটা, সেই জন্য এরকম 1 চামচ তোমরা গোটা জিরে দিয়ে দেবে কেমন। এরপরে দেখো, এই যে দেখছো আমি 3টে তেজপাতা নিয়েছি, 3টে তেজপাতা এর মধ্যে দিয়ে দেবো। খুব বেশি ভাজা করবে না, পুড়ে যাবে কেমন। এই আমার ভাজা গোটা জিরেটা ভাজাও হয়ে গেছে, গ্যাসটা কিন্তু স্লো আছে কেমন। এইবার দেখো, আমি এর মধ্যে দেব এই যে আমি পেঁয়াজটা, একটা ছোট পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই ছোট পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো, কুচানো পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, আমার মাছের পরিমাণ কম, সেই জন্য আমি কম মশলাই দিচ্ছি। তোমাদের মাছের পরিমাণ বেশি হলে তোমরা তার থেকে একটু বাড়িয়ে দেবে, খুব বেশি দিও না, খুব বেশি মশলা আবার ভালো লাগবে না। কারণ পেঁয়াজ রসুন করছে, তার মধ্যে বেশি মশলা পড়লে আবার অতটা ভালো লাগবে না, মশলা মশলা লাগবে। সেই জন্য তোমরা পরিমাণটা বুঝেই করবে। হ্যাঁ, আমার এখানে মাছ আছে 2, 4, 6টা মাছ কেমন, যেহেতু ওর বাবু খেয়ে চলে গেছে 6টা মাছ। এইবার আমি সেই 6টা মাছেরই করছি ঝালটা। দেখো, এইবার আমার পেঁয়াজটা খুব বেশি কোনো জিনিসই ভাজবে না, পেঁয়াজটা বেশি ভাজবে পরে ভালো লাগবে না, একটু আধা আধা পেঁয়াজটা ভাজবে কেমন। দেখো আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দেব এই যে দেখো আদা রসুনের, এই যে আদা রসুন পেস্ট দেখেছো, 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবে। 1 চামচ আদা রসুন পেস্ট দেবে। এই যে টমেটোগুলো আছে দেখেছো বন্ধুরা, একটা ছোট টমেটো কুচিয়ে নেবে, সেই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবে। হ্যাঁ,
এর সাথে মশলার সাথে এটা করতে হবে তোমাদের, মশলার সাথে এই টমেটোগুলো ভাজা হয়ে যাবে। তারপরে দিকে এই যে দেখো পেঁয়াজটা আমি একটা পেঁয়াজ একটু মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি, দেখেছো আমি এটা ঘষে নিয়েছি কেমন। আর আদা রসুনের পেঁয়াজ, আদা রসুনটা আমি পেস্ট করে নিয়েছি, আর এটা আমি গ্রেট করে নিয়েছি, ঘষে নিয়েছি, দেখেছো একটা মিডিয়াম পেঁয়াজ। ঠিক তোমরা এইভাবে দিয়ে দেবে এর মধ্যে। ভালো করে কষাতে হবে কেমন। এবার এর মধ্যে দেবে 1 চামচ, এটার মধ্যে 1 চামচ হলুদ, 1 থেকে 1.5 চামচ হলুদ দেবে কেমন। আর বেশি দেবে না, গন্ধ লাগবে। এবার দেবে ধনের গুঁড়ো 1 থেকে 2 চামচ। আমার চামচটা রেখেছো তো, এটা কিন্তু একদম ছোট্ট পুচকে চামচ, এই চামচের দিয়ে 1 থেকে 1.5 চামচ হলুদের গুঁড়ো দেবে, 2 চামচ ধনের গুঁড়ো দেবে কেমন। দেখো এই যে 2 থেকে 8 চামচ যেটুকু আছে দিয়ে দেবে কেমন, একদম অল্প মশলা তো। এইবার আমি তোমাদের এর মধ্যে একটা জিনিস দিই, সেটা হচ্ছে টেস্ট হওয়ার জন্য। দেখো বন্ধুরা, এখনকার মাছই বলো সবজি বলো কোনো কিছু অত টেস্ট হয় না। আমি যতভাবেই রান্না করা যাক না কেন, আমি অনেক রকমভাবেই চেষ্টা করি। মশলা ওই এক ধনের গুঁড়ো জিরে গুঁড়ো আমার ভালো লাগে না সবসময়, মাছের মশলা এনেও আমি করেছি, তোমাদেরকে দেখিয়েছি। যাই হোক, আমি একটু রান্না করতে গেলে একটু অন্যরকম মশলাও এর সাথে অ্যাড করি। এই যে দেখো বন্ধুরা, এই যে আলুর দম, আমি আলুর দম করেছি, তোমাদের দেখিয়েছি। এর সাথে তোমরা আলুর দমের 1 চামচ মশলা অ্যাড করে নেবে কেমন। এই মশলাটা না খুব টেস্টি, খুব বেশি দেবে না, হ্যাঁ 1 চামচই দিয়ে দেবে, খুব বেশি দেবে না, দিলে আবার অতটা ভালো লাগবে না। হ্যাঁ, এটা যেহেতু আমি ঝাল করছি, ঠিক এই চামচে তোমরা দেখো পুরোপুরি উঁচু উঁচু 1 চামচ করার দরকার নেই, যেহেতু তোমরা আমি ধনের গুঁড়ো দিয়েছি ওর মধ্যে আমি 2 চামচ, ছোট্ট 2 চামচের 2 চামচ ধনের গুঁড়ো দিয়েছি, আর হলুদের গুঁড়ো দেখালাম। তার সাথে তোমরা কি করবে, এই আলুর দমের মশলা 1 চামচ অ্যাড করে দেবে, খুব উঁচু উঁচু দেবে না কিন্তু। হ্যাঁ, এই আলুর দমের মশলাটা দিলে না দেখবে দেখবে মাছটা খুব টেস্টি হবে। একটু তেল লাগবে, তাই একটু তেল দিয়ে দিলাম, তেলটা কম পড়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব লবণ, লবণটা দেওয়া হয়নি। ঠিক মশলাটা ভালো করে কিন্তু কষাতে হবে কেমন। এর মধ্যে দেব লবণ, আগে আমি 1 চামচ দিলাম, লাগলে পরে দেবো কেমন। আর দেবো এর মধ্যে চিনি, 1 চামচ চিনি দেবে, যে যেরকম ভাবে খাবে, কারণ একটু মশলা একটু মাখা মাখা ঝাল করলে একটু চিনি দিতেই লাগে, ভালো না হলে ভালো লাগে না। 1 চামচ চিনি দেবে। আর দেবে এর মধ্যে এই যে আমি গোটা এলাচ, দেখো আমি দুটো গোটা এলাচ ভেঙে রেখেছি, ঠিক আছে, ফাটিয়ে একটু 2 গোটা এলাচ ফাটিয়েছি। আর 2 লবঙ্গ, দেখো এই যে 2 লবঙ্গ, এই যে দুটো লবঙ্গ দেখতে পাচ্ছ, এই 2 লবঙ্গ এর মধ্যে দিয়ে দিলাম। আর এই যে গোটা এলাচ, আমি 2 গোটা এলাচ ভেঙে নিয়েছি কেমন, কারণ আমি সানরাইজ গুঁড়ো গরম মশলা একটু দেবো, তার জন্য আমি 2 এলাচ দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো এটাকে ভালো করে কষাতে হবে কেমন। এটা ভালো করে যেই কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আলুটা ছাড়তে হবে। আচ্ছা, এর মধ্যে আমি একটা জিনিস দিই, লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি, তার আগে আমি 2 কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো কেমন। মশলাটা যায়, এর মধ্যে আমি দেখো বন্ধুরা, আমি লাল লঙ্কার গুঁড়ো মানে শুকনো লঙ্কার গুঁড়ো কিছুটা অ্যাড করবো কেমন।
খুব বেশি দেবো না, যেহেতু আমি দুটো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো এই ব্যাস, এর থেকে বেশি দিলে কিন্তু ঝাল হয়ে যাবে। দেখেছো বন্ধুরা, এই লাল লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর থেকে আর বেশি দিয়েও দেবে না। এবার এটাকে ভালো করে কষাতে হবে। প্রায় কষেও এসছে। দেখো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভেজে নেবে, নাহলে কিন্তু পরে শক্ত থাকবে, কেমন? এবার আলুগুলো ভাজা হয়ে গিয়ে এটাকে একটুখানি এর মধ্যে জল দেবে। এর মধ্যে অল্প জল দেবে, কারণ আলুটা আমাকে সিদ্ধ হতে হবে, কেমন? অল্প একটু জল দিয়ে দেবে। এবার নৌকোটা প্রায় হয়েই এসছে। এরপরে মাছগুলো দিয়ে দেবো। আগে একটু আলুটা সিদ্ধ হোক, কেমন? তাহলে চলো এটা সিদ্ধ হোক। ওকে, দেখো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আলুটাও প্রায় হালকা গলে গেছে। এবার মাছটা ছেড়ে দেবো এর মধ্যে, কেমন? মাছ দেওয়ার পর আবার একটু জল দেবো, তখন পুরোপুরি আলুটা গলে যাবে। আর অল্প একটু জল দিতে হবে, যেহেতু আমি মাখা মাখা করবো। খুব একটা বেশি জল দেবো না, জাস্ট আলুটা আর মাছটা একটু ভালোভাবে যাতে ফোটে, কেমন? যাতে মাছের ভেতরে একটু ঝোল ঝোল যায়, ব্যাস। আর দেবো না, কেমন? তবে একটু লবণ লাগবে, বোঝা যাচ্ছে। আর একটু লবণ আমি দিয়ে দিচ্ছি, একটু লবণ লাগবে। আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার এটা হোক। নামার আগে আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। সানরাইজ গুঁড়ো গরম মশলা দেবো, কেমন? আচ্ছা, এর ওপরে তোমাদের যদি সরষের তেল থাকে তাহলে একটু সরষের তেল দিয়ে দেবে, কেমন? যেহেতু আমি সরষের তেল একটু কম ব্যবহার করি, তাই নেই, তার জন্য এই ভাজা মাছের তেলটাই আরেকটু দিয়ে দিলাম এরপর, কেমন? ব্যাস, আর লাগবে না, হয়ে গেছে। তোমরা বুঝে সেভাবেই করবে, যে যেরকম ভাবে খাবে, কেমন? দেখো, আমি বারবারই বলছি, মাছের পরিমাণ, আলুর পরিমাণ, ঝোলের পরিমাণ বেশি হলে, এবং পরিবারের লোকজন বেশি হলে সেভাবে তো করতে হয়। তোমরা যদি তোমাদের পরিবারের লোক বেশি হয়, জিনিসও বেশি করতে হয়, তাহলে তোমরা কিন্তু সব কিছু একটু বাড়িয়ে দেবে, কেমন? মশলাপত্র সব কিছু। ব্যাস, এটা হয়ে গেছে, একটু হোক। দেখো, আমার এটা মাছের ঝালটা হয়ে গেছে, কেমন? এখন আমি একটু গরম মশলা দেবো এর মধ্যে। মাছগুলো উল্টো করে, মানে উল্টিয়ে দেবে। আমি মাছগুলো উল্টিয়ে দিয়েছি। এখন দেখো, এই যে এর মধ্যে যে গরম মশলাটা, এই যে আমি একটুখানি সানরাইজ গরম মশলা নিয়েছি। সানরাইজ গরম মশলার গুঁড়োর মধ্যে তো বেশি দারচিনির গুঁড়ো থাকে, তার জন্য আমি আগে দুটো এলাচ আর লবঙ্গ দিয়ে নিয়েছি। যাই হোক, এবার এই যে কুচকে ছোট্ট চামচটা দিচ্ছে, তার এই 1 চামচ বা 1/2 চামচ একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবে, কেমন? তাতে টেস্টটা ভালোই হয়। 1/2 চামচ দেবে, চুচু 1 চামচ দিতে যেও না, বা একদম একটু প্লেনের মতন 1 চামচ এরকমই দেবে। খুব বেশি দেবে না, বেশি গরম মশলা গন্ধ ভালো লাগবে না। ব্যাস, হয়ে গেছে আমার। তাহলে এবার নামিয়ে ফেলি বন্ধুরা। মাছগুলো একটুখানি উল্টে উল্টে দিয়েছি একবার, আর একবার একটু উল্টে দিই। সাবধানে উল্টাবে, কেমন?
এতে ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না। ব্যাস তাহলে হয়ে গেল, এবার নামিয়ে ফেলি। হয়ে গেছে, এবার নামাই। হ্যালো বন্ধুরা, দেখো আমার পেঁয়াজ রসুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল তৈরি রেডি। তাহলে তোমরা সবাই গরম ভাতে করে খাও, দেখো কেমন লাগে। দেখলে তো বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট 8 ঘন্টার মধ্যে হয়ে গেছে। কেমন? তবে না না, এখনই তোমাদের কিছু বলছি না যে তোমরা আমাকে এখনই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব, তা নয়। তোমরা এটা ভালো করে রান্না করো এবং সবাই মিলে খাও, খেয়ে দেখো কেমন হয়েছে আমার এই পেঁয়াজ রসুনের ট্যাংরা মাছের ঝাল রেসিপিটা। কেমন? যদি ভালো হয় তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারকে ভালো রাখবে, ঠিক আছে? তাহলে আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। দেখেছো তো বন্ধুরা, ঠিক এভাবেই তোমরা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তাহলে টাটা, বাই।